বিশ্ব অর্থনীতিতে একটি দেশের সক্ষমতা বোঝার অন্যতম বড় সূচক হলো বিদেশি বিনিয়োগ। কারণ এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ শুধু অর্থের প্রবাহ নয়, এর সঙ্গে আসে নতুন প্রযুক্তি, দক্ষতা, কর্মসংস্থান এবং বৈশ্বিক বাজারের সঙ্গে আরও গভীর সংযোগ। তাই দীর্ঘ সময় ধরে বিনিয়োগ কমে যাওয়ার পর কোনো দেশে এফডিআই বাড়া মানে হলো অর্থনীতির প্রতি বিনিয়োগকারীদের আস্থার একটি গুরুত্বপূর্ণ সংকেত। 2 বছর ধারাবাহিক পতনের পর 2025 সালে সেই আস্থার কিছুটা ফিরেছে বাংলাদেশে। জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সংস্থা UNCTAD-র ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট বলছে, গত বছর বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় 45%। 2024 সালে যেখানে এফডিআই ছিল $1.23 বিলিয়ন, 2025 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $1.78 বিলিয়ন। তবে এই প্রবৃদ্ধির মধ্যেও রয়েছে একটি বাস্তবতা। দক্ষিণ এশিয়ায় বিদেশি বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখনো ভারত এবং পাকিস্তানের পেছনে রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অর্থাৎ বিনিয়োগ বাড়লেও আঞ্চলিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান খুব বেশি পরিবর্তন হয়নি। এই ঘুরে দাঁড়ানোর পেছনে কয়েকটি বিষয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়ায় শৃঙ্খলা আনা, বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিদ্যমান বিদেশি কোম্পানিগুলোর পুনর্বিনিয়োগ, এসব বিষয় নতুন করে আস্থা তৈরি করছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বিশেষ করে রাজনৈতিক পরিবর্তনের সময়ও বাংলাদেশে ইকুইটি বিনিয়োগ বেড়েছে, যা বিনিয়োগকারীদের আগ্রহের একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। কিন্তু এফডিআই এর এই প্রবৃদ্ধিকে পুরোপুরি সাফল্য হিসেবে দেখার আগে আরেকটি বিষয় বিবেচনায় নিতে হবে। বাংলাদেশের অর্থনীতির আকার এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির লক্ষ্যের তুলনায় বর্তমান বিদেশি বিনিয়োগ এখনও প্রয়োজনের তুলনায় অনেক কম। কারণ একটি বড় অর্থনীতি গড়ে তুলতে শুধু বিনিয়োগের পরিমাণ নয়, বিনিয়োগের মান এবং দীর্ঘমেয়াদী প্রকল্পও গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার বিনিয়োগ চিত্রেও দেখা যাচ্ছে বড় পার্থক্য। 2025 সালে পুরো অঞ্চলে বিদেশি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে $46 বিলিয়ন বেশি। এর বড় অংশই গেছে ভারতে, যেখানে উৎপাদন, সেবা খাত এবং সরবরাহ ব্যবস্থায় বড় বিনিয়োগ এসেছে। অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশের চেয়ে সামান্য বেশি বিদেশি বিনিয়োগ পেয়েছে। বিশ্বব্যাপী বিনিয়োগের ধরনও দ্রুত পরিবর্তন হচ্ছে। এখন বিনিয়োগকারীদের আগ্রহ শুধু প্রচলিত শিল্পে সীমাবদ্ধ নেই। সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অবকাঠামো, আধুনিক উৎপাদন প্রযুক্তি এবং জ্বালানি রূপান্তরের মতো খাতে তৈরি হচ্ছে নতুন প্রতিযোগিতা। এশিয়ার অনেক দেশ তাদের বড় বাজার, উৎপাদন সক্ষমতা এবং শক্তিশালী সরবরাহ ব্যবস্থার কারণে এই বিনিয়োগ আকর্ষণের দৌড়ে এগিয়ে যাচ্ছে। তবে এই প্রতিযোগিতায় এগিয়ে থাকা সহজ নয়, কারণ বৈশ্বিক বিনিয়োগকারীরা এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক। শুধু কম খরচের শ্রম বা বড় বাজার নয়, তারা দেখছে নীতিগত স্থিতিশীলতা, অবকাঠামো, দক্ষ জনবল এবং দীর্ঘমেয়াদী ব্যবসার পরিবেশ। 2025 সালের এফডিআই প্রবৃদ্ধি তাই বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা, কিন্তু এটি একই সঙ্গে একটি বড় চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দেয়। বিশ্ব যখন ভবিষ্যতের শিল্প এবং প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিনিয়োগ আকর্ষণের লড়াইয়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে শুধু বিনিয়োগ বাড়ালেই হবে না, তৈরি করতে হবে আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য বিনিয়োগ পরিবেশ। মুশরিফা নুজাত, ডেইলি সান।